তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো কর্মী সম্মেলন। সংগঠনকে আরো সুসংগঠিত করা, কর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনকে ঘিরে এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শুভঙ্কর সিংহ, রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার চেয়ারম্যান শঙ্কর সিংহ, চাকদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সংগ্রাম গুহ ঠাকুরতা, সহ-সভাপতি পঙ্কজ কুমার ঘোষ, চাকদা ব্লক আইএনটিটিইউসির সভাপতি কৃষ্ণেন্দু দাস, চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মণ্ডল, দুবরা অঞ্চল প্রধান অন্নপূর্ণা বিশ্বাস সহ ব্লক এবং পঞ্চায়েত স্তরের একাধিক নেতৃত্ব ও কর্মীবৃন্দ। এদিনের কর্মী সম্মেলনে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়নমূলক প্রকল্প পৌঁছে দেওয়া, সংগঠনকে তৃণমূল স্তর পর্যন্ত আরো মজবুত করা এবং আগামী দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে নেতৃত্বরা কর্মীদের দিক নির্দেশ দেন। পাশাপাশি কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয় যে মানুষের পাশে থেকে কাজ করাই তৃণমূল কংগ্রেসের মূল লক্ষ্য। সম্মেলন মঞ্চ থেকে বক্তারা রাজ্যের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির কথাও তুলে ধরেন এবং কর্মীদের সেই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। এদিনের এই সম্মেলনে নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কর্মীদের উচ্ছ্বাস ও অংশগ্রহণে পুরো অনুষ্ঠান জুড়ে ছিল এক উৎসব মুখর পরিবেশ। এদিন আমরা কথা বলেছিলাম চাকদাও ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি পঙ্কজ কুমার ঘোষ এবং দুবরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কিঙ্কর মণ্ডল মহাশয়ের সঙ্গে। তারা জানান সংগঠনকে আরো শক্তিশালী করতে এবং কর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখতে এই ধরনের কর্মী সম্মেলনের গুরুত্ব অপরিসীম। আগামী দিনেও মানুষের স্বার্থে এবং এলাকার উন্নয়নের লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের কাজ করে যাবে বলেও তারা আশ্বাস দেন। নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা নিউজ। ওজনরসিক সকলের জন্য এক দারুণ খবর নিয়ে আত্মপ্রকাশ ঘটতে চলেছে চাকদহ কফি হাউস অ্যান্ড স্ন্যাক্স কর্নার, ঠিকানা চাকদহ রথতলা, ইন্দ্রপুরী স্টুডিওর ঠিক বিপরীতে। এখানে সকাল থেকে পেয়ে যাবেন মন পছন্দ লুচি, পুরি, আলুদম, ঘুগনি, ডিম টোস্ট, ডিম সেদ্ধ, চা, কফি প্রভৃতি থাকছে অত্যাধুনিক ভাবে আপনাদের রসনা তৃপ্তির উদ্দেশ্যে। সন্ধ্যে থেকে থাকছে চপ, কাটলেট, ডিমের টেবিল, ফিশ ফ্রাই, মাংসের চপ প্রভৃতি শুধুমাত্র আপনাদের রসনা তৃপ্তির জন্য। সারা বাংলায় এসআইআরের নাম নিয়ে বিজেপির মতো একটা ধর্মান্ধ দল যে নোংরা খেলা মেতেছে, এই বিষয়টা দুবরা অঞ্চল কেন সারা বাংলার মানুষ বুঝতে পেরেছে এবং সঙ্গে সঙ্গে দুবরা অঞ্চলের মানুষও বুঝতে পেরেছে। সেই জন্য বাংলা এবং বাঙালির অস্তিত্ব বাঁচানোর জন্য এই লড়াই, এটা সবাই মর্মে মর্মে বুঝেছে এবং বোঝার জন্যই আজকে তৃণমূলের হাতকে আরও শক্তিশালী করার জন্য তারা সবাই সংবদ্ধভাবে এক জায়গায় এসেছে এবং এখানে দুবরা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সবাই একত্রিত এবং সংগঠিত এবং শক্তিশালী এবং এরা লড়াইয়ের জন্য সম্পূর্ণভাবে বিধানসভা আগে ছিল, এখন কি মনে হচ্ছে সেটা? না, চাকদা বিধানসভা 2021 সালে যখন হয়েছিল তখন কিছু পরাজয় হয়েছিল আমাদের, সামান্য ভোটে পরাজিত হয়েছিলাম। আমাদের দুবরা অঞ্চল সামান্য 1300 সামথিং ভোটে আমরা হেরেছিলাম। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে আমরা এখানে সেই মার্জিনটাকে ওভারটেক করে আমরা দুবরা অঞ্চলে অন্তত 2 থেকে 2,500 ভোটে আমরা জিতবো। সে ধরনের পরিবেশ এবং পরিস্থিতি অলরেডি তৈরি হয়ে আছে। আপনার নাম পরিচয়? আমার নাম পঙ্কজ কুমার ঘোষ, আমি চাকদহ ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি। যে আমাদের দুবরা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির তরফ থেকে একটা কর্মী সভা ছিল, মানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয়, সকলের অভিভাবক, নদিয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান মাননীয় শঙ্কর সিংহ মহাশয়। উপস্থিত ছিলেন আমাদের রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শুভঙ্কর সিংহ। উপস্থিত ছিলেন চাকদা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি মাননীয় সংগ্রাম গুহ ঠাকুরতা। ছিলেন চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় অশোক কুমার মণ্ডল মহাশয়। তারা সকলে মিলে একটা বার্তা দিয়েছেন সাধারণ কর্মীদের যে আগামী দিনে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পেয়েছেন 2011 সাল থেকে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের বুথে বুথে বিভিন্নভাবে আলোচনার জন্য তারা আজকে আমাদের এখানে বার্তা দিয়ে গেছে। আজকে সাধারণ কর্মী থেকে শুরু করে বুথ সভাপতিরা ছিলেন। মোটামুটি আমাদের আপনারা জানেন আমাদের দুবরা অঞ্চলে 30টি বুথ, 30টি বুথে আমাদের গত পঞ্চায়েত নির্বাচনে 20 জন তৃণমূল কংগ্রেসের প্রতীকে আমাদের জয়লাভ করেন। তাদের মধ্যে 2-1 জন বাদে মোটামুটি প্রত্যেকেই আজকে উপস্থিত ছিলেন। আর বুথ সভাপতি যারা দীর্ঘদিন ধরে বিজেপি বা সিপিএমের সাথে লড়াই করে দুবরা অঞ্চলটাকে রেখেছেন, তারা
তারাও দু একজন মানে কাজের জন্য আসতে পারেনি, বাকি সবাই ছিল। আচ্ছা, আপনার নাম পরিচয়? কিঙ্কর মণ্ডল, দেবরাঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি।